ফাঁসির আগের রাত্রে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহের কাছে জেলখানার ইমাম গেল তারে কলমা পড়ানোর জন্য। তখন জেলখানার ইমাম যখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহের কলমা পড়ানোর চেষ্টা করলো, তখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহে জেলখানার ইমামকে জিজ্ঞেস করলো যে আপনি কেন আসছেন। বলল যে এখানে নিয়ম আছে, ফাঁসির আগে আসামিরে কালেমা পড়ানোর নিয়ম আছে, বাধ্যবাধকতা আছে। তখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহে ওই ভদ্রলোকের জিজ্ঞেস করলো যে আপনি এখানের কী হন। বললো যে আমি জেলখানার ইমাম হই। তো বললো যে আপনি যে আমার কলমা পড়াইতে আসছেন, এটার জন্য কি আপনি টাকা পান? বললো যে হ্যাঁ, আমি এটার জন্য সরকার থেকে বেতন পাই, আমার বরাদ্দকৃত বেতন আছে। তখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহে জেলখানার ইমামরে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন আমার কী কারণে ফাঁসি দেওয়া হচ্ছে? তখন জেলখানার ইমাম বললো যে না, আমি জানি না আপনাকে কী কারণে ফাঁসি দেওয়া হচ্ছে বা আপনার কী কারণে ফাঁসি। তখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি হাসতে হাসতে বললো যে যেটা পড়াই আপনি টাকা পান, সেই কলেমার ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে আমার ফাঁসি। তখন ইমাম সাহেব আর কী বলবে, ইমাম সাহেব তো কিছু বলার নাই। তো আমাদের বর্তমান সমাজ হচ্ছে এটাই, রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায় বা কারো বা প্রভাবশালীদের বা ক্ষমতাবানদের বিরুদ্ধে গেলেই সেটা সমস্যা হয়ে যায়। এই